আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত পর্বে আমরা দেখিয়েছি স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়। তো আজকে দ্বিতীয় পর্বে আমি বলবো স্ক্রিপ্ট লেখাটা কিভাবে শুরু করবেন। তো চলুন দেখে নিই। সর্বপ্রথম ফাইন্ড দ্য টপিক। আপনারা অবশ্যই ভালো একটি টপিক স্ক্রিপ্ট লেখার জন্য চুজ করবেন, যেটা আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে ইন্ট্রোডাকশনটাই হচ্ছে আপনি একটি ভালো টপিক সিলেক্ট করবেন। এখন এই টপিকগুলা কোথা থেকে পাবেন? সর্বপ্রথম মানে ইনফরমেশনের উৎস সেটা হচ্ছে গুগল এবং তার বিভিন্ন ধরনের ওয়েবসাইট। আপনি যে বিষয়ে স্ক্রিপ্টটা লিখতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল ঘাটাঘাটি করতে পারেন। তারপর হচ্ছে নিউজপেপার আপনাকে অনেক ইন্টারেস্টিং খবরের সাথে ট্রেন্ডিং যে টপিকগুলো আছে, যেটা আপনার ভিডিও ভাইরাল করার জন্য সঠিক হবে, সেই ধরনের টপিক আপনাকে নিউজপেপার থেকে দিবে। আপনারা এই দুইটাতে প্রাথমিকভাবে চোখ রাখার চেষ্টা করবেন অ্যাজ এ নলেজ বাড়ার জন্য, শুধু স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য না। তৃতীয় হচ্ছে আপনি যে বিষয়ে ভিডিওটি বানাতে চান সেখানে ইউটিউব ভিডিওসে এখন অনেক রেফারেন্স আছে, সেখান থেকেও আপনি আপনার টপিকটি নিতে পারেন। আর 4 নাম্বার হচ্ছে, যেটা আমার কাছে মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে আপনার কোয়ারা। এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন। শুধু তা না, বিভিন্ন ধরনের টপিক বলতে আপনি সেখানে মানুষের ডিসকাশন, থট, ফিলিং সব কিছু এই কোয়ারা অ্যাপটাতে পাবেন। বর্তমানে ইউনিক কন্টেন্ট এবং টপিক পাওয়ার জন্য কোয়ারা যে অ্যাপটি আছে সেটা খুবই ভালো। তারপর দ্বিতীয় যে পার্টটি আছে সেটা হচ্ছে বডি অফ স্ক্রিপ্ট। আপনি যখন বডি লিখবেন তখন কিন্তু অনেক এলাবোরেট করেই লিখতে হয়, তখন সেটার আউটলাইন আপনি প্রথমে বানিয়ে নেবেন। মানে যে বিষয়টা নিয়ে, যে টপিকটা নিয়ে আপনি স্ক্রিপ্টটা লিখবেন সেটার যেন কতগুলা পয়েন্ট বা আউটলাইন আপনি বানাতে পারেন। যেমন ইউটিউব এসইও নিয়ে যদি আমি এখন স্ক্রিপ্ট লিখি, ইউটিউব এসইও হচ্ছে, এটা হচ্ছে টপিক। এখন এটার যে প্রথম আউটলাইন আছে সেটা কি হবে? টাইটেল, দেন দ্বিতীয় আউটলাইন হবে আপনার ট্যাগ, তৃতীয় আউটলাইন হবে ডিসক্রিপশন। এভাবে আপনি পয়েন্ট আউট করবেন। তারপর বডি অফ স্ক্রিপ্টের দ্বিতীয় ধাপটি হচ্ছে এই আউটলাইনগুলো আপনি এলাবোরেট করবেন। খুবই সংক্ষিপ্ত এবং সহজ এবং ইনফরমেটিভ ভাবে আপনি এটা এলাবোরেট করার চেষ্টা করবেন। আর তৃতীয় হচ্ছে আপনি যেটা এলাবোরেট করেছেন সেটার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে টপিকটা নিয়ে কথা বলেছেন তার ভালো দিকও আছে, নেগেটিভ দিকও আছে। তো নেগেটিভ দিকটা আপনি বলে ছেড়ে দিবেন তা কিন্তু হবে না, তার একটা সমাধান দিয়ে তারপর বের হওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে শেষ যে পার্টটি সেটা হচ্ছে আপনার আউটরো। অনেক সময় আছে ভিডিও শেষ হয়ে যায়, আমরা তাড়াতাড়ি করে আসসালামু আলাইকুম বলে চলে যাই, এটা অবশ্যই হবে না। আপনি কনক্লুডারি পার্টে হিসাবে আপনি যে সমাধানটি আছে সেটা বলে সামান্য বিনয়ের সাথে ব্যবহার করে বিদায় নিতে পারেন। আর এখন আমি আপনাকে একটি বোনাস টিপস দিব, সেটা হচ্ছে যখন আপনি স্ক্রিপ্ট রাইটিংটা লিখবেন, আপনি থাম্বনেলের জন্য স্ক্রিপ্টটা লিখবেন। আপনার একটা থাম্বনেলে কি টাইটেল থাকবে সেটাও একবারে শেষ করবেন, এতে আপনার থাম্বনেলটা আরও তাড়াতাড়ি করতে পারবেন। কারণ আপনি যখন স্ক্রিপ্ট করবেন লেখার ভিতরেই কিন্তু আপনার মাথাটা থাকবে, তখনই কিন্তু ইন্টারেস্টিং থট চলে আসে আমাদের মাইন্ডে। তো থাম্বনেল বানানোর সময় আপনি থাম্বনেল কি দিবেন এটা চিন্তা না করে স্ক্রিপ্টের সাথে যদি থাম্বনেলে কি দিবেন সেটার স্ক্রিপ্ট আপনি করে ফেলেন, তাহলে আপনার জন্য বেটার হবে। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলো। আসসালামু আলাইকুম।